বাংলাদেশে যারা মরে গেল, আপনারা যে খুব ভগবান ভগবান বলে চিৎকার করেন, তাহলে যারা মরে গেল জগন্নাথ দেব কি ওদেরকে হাতে টেনে কাছে নিয়ে নিল? ভগবান জীবনে দুবার হাসে। কখন জানেন? যখন নার্সিংহোমের বিছানায় রুগী গিয়ে শুয়ে থাকে আর ডাক্তার গিয়ে রুগীর সামনে দাঁড়িয়ে বলে আপনার কোনো চিন্তা নেই, আমি যখন আছি আপনি বাঁচবেন। ভগবান হাসছে ডাক্তারের দিকে তাকিয়ে, বলে হ্যাঁ গো ডাক্তার, তুমি যে রুগীকে বাঁচার গ্যারেন্টি দিচ্ছ, তুমি নিজে কতক্ষণ বাঁচবে তোমায় সে গ্যারেন্টি কে দেবে? আরেকবার ভগবান হাসে। কখন জানেন? যখন দুই ভাই ফিতা ফেলে জায়গা ভাগ করে, তোর 5 কাঠা আমার 5 কাঠা। ভগবান হাসে, কার সম্পত্তি কাকে দাও রে? জায়গা তো আমার, পরের জমি পরের জায়গা ঘর বানাইয়া রই, আমি তো সেই ঘরের মালিক নই। তবে আমারও একটা জায়গা আছে, আমি না বলবো না, ওটা 3.5 হাত, একদম মাপা আছে, ঠিক সময় একবারে মেপে দিয়ে দেবে। হ্যাঁ, আমি মরার পরের কথা বলছি। দুই ভাই ছুটে গিয়ে মায়ের হাতটা ধরেছে, ও মা তুমি কেঁদো না, জানিস এটাই, জানিস গৌর, তোদের মতো যদি এত সুন্দর সুন্দর দুটো আমার ছেলে থাকতো না, তাদের মুখে আমি মা ডাক শুনে আমার নারী জীবনটা ধন্য করতাম। হ্যাঁ, যে এই পরিচয়টা দিয়েছে, মায়ের চোখে জল ভরে গেছে। তাই গৌর গিয়ে মায়ের চোখের জলটা মুছিয়ে দিয়ে বলছে, ও মা তুমি কেঁদো না, আজ থেকে আমরা দুই ভাই তোমাকে কথা দিলাম, আমরা দুইজন তোমার 2 ছেলে হব। মনে রাখবেন, যে সকল বাবা মায়েরা বসে আছেন এখানে বা দাঁড়িয়ে আছেন, আপনারা চাইলেই আপনাদের বাড়ির ছেলেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার তৈরি করতে পারেন, কিন্তু আপনারা চাইলেই আপনাদের বাড়ির ছেলে মেয়েদেরকে গৌর ভক্ত, কৃষ্ণ ভক্ত তৈরি করতে পারবেন না। ভক্ত হওয়া বড় শক্ত। পণ্ডিত রয়েছে বসে, গাছের ফল গাছে রয়েছে, বৃন্ত পড়েছে খসে। হ্যাঁ, চাইলেই কি তৈরি করা যায়? চাইলেই তৈরি করা যায় না। যত যত পিতামাতা রয়েছে সবাই চায় আমার ছেলেটা শিক্ষিত হোক, আমার ছেলেটা বড় উচ্চ শিক্ষিত হবে, অনেক বড় চাকরি করবে, অনেক বড় ব্যবসা করবে, কিন্তু সকল বাবা মা চায় না যে আমার ছেলেটা, আমার বাড়ির সন্তান যেন প্রকৃত কৃষ্ণ ভক্ত হতে পারে। হ্যাঁ, একটা 4 বছরের ছোট্ট ছেলে টিভির পর্দায় দাঁড়িয়ে কদিন আগে বলেছিল না, হাই হ্যালো ছাড়ো, হরে কৃষ্ণ বলো। এইটুকু বাচ্চাটা মোবাইলে খুব লোকে দেখছিল, আমাকে ভিডিওটা অনেকে পাঠিয়েছে, খুব লাফাচ্ছিল, দেখো দেখো দেখো, এইটুকু ছেলে 4 বছর বয়স, সে টিভির পর্দায় দাঁড়িয়ে বলছে হাই হ্যালো ছাড়ো, হরে কৃষ্ণ বলো। আরে এটা নিয়ে তোমরা আনন্দ পাচ্ছ কেন? 4 বছরের ছেলে হরে কৃষ্ণ বলে, আর 80 বছরের বুড়ো সে পাড়ার মোড়ে বসে তাস খেলে, সে হরে কৃষ্ণ বলে না। সে মনে মনে ভাবে আমার এখনো অনেক সময় বাকি আছে, আমি পরে কদিন পরে বলবো। মনে রাখবেন, জীবনটা, মানবদেহের জীবনটা হচ্ছে কচু পাতায় জলের মতো। কোন মুহূর্তে যে একটু এদিক ওদিক টলমল টলমল করতে করতে কোন মুহূর্তে যে কাঁথেলি জলের ফোঁটাটা নিচে পড়ে যাবে, এটার কিন্তু নিশ্চয়তা কেউ দিতে পারবে না। সকালবেলা বাড়ির থেকে বেরোনোর সময় আমি বাড়ির লোককে এই গ্যারেন্টি দিতে পারি না যে আমি সুস্থভাবে বাড়ি ফিরে আসতে পারবো। আমায় যদি কেউ ফিরিয়ে আনতে পারে তবে সেই মানুষটা পারবে, সে পারবে, আমি তার প্রতি ভরসা করি না। সবার আগে তার প্রতি ভরসা করতে হয়, সবার আগে তার চরণে ভালোবাসা দিতে হয়। তুমি যদি ভালোবাসা দিতে পারো তবেই তুমি ভালোবাসা পাবে, নচেত তুমি ভালোবাসা কি করে পাবে? তুমি কোনোদিনের জন্য পেতে পারো না। যে যেমন কর্ম করে আসিয়া এই চরাচরে, কর্ম অনুযায়ী ফল লয়, পাইয়া মনুষ্য জন্ম। জীব যদি করে পশু কর্ম, পশুজনী হইবে নিশ্চয়। আমার চলে যাওয়ার জায়গা কোথাও নেই, আমাকে সবকিছুর হিসেব দিয়ে এখানে যেতে হবে। কে বলে স্বর্গ, কে বলে নরক, কে বলে বহুদূর। মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতেই সুরাসুর। এমনও মানুষ আছে যে দুপুরবেলায় ভাত খেয়ে বিছানায় গিয়ে শুয়েছে, ঘুমের মধ্যে প্রাণটা চলে গেল, এটাও একটা জীবন। আর এমনও মানুষ আছে যে 10 বছর বিছানায় পড়ে আছে, পায়খানা পেচ্ছাপ করে গায়ে মেখে নিচ্ছে, মরতে চায় কিন্তু মরে না, এটাও একটা জীবন। আপনাকে সবার আগে ঠিক করতে হবে আপনি কোন জীবনের দাবি করছেন। আজকে কীর্তন শোনার শক্তি আছে, বাড়িতে গিয়ে শুয়ে পড়লেন খাওয়া দাওয়া করে, মেলা ঘুরে, একদিনকে শুনতে চাইবেন কিন্তু সেদিনকে গায়ে আর শক্তি থাকবে না, সেদিনকে কি করবেন?
সেদিনকে কি করবে? সেদিনকে কিছু করার নেই। আজকে তোমার দেহে শক্তি আছে, তুমি ভগবানের নাম শুনছো না। মুসলমানদের ধর্মগুরু হযরত মুহাম্মদ তার মুসলিম ভাইদেরকে বলেছিলেন, আমি আল্লাহ নই, আমি আল্লাহর দূত। খ্রিস্টানদের ভগবান যীশু খ্রিস্ট তার খ্রিস্টান ছেলে মেয়েদের বললেন, আমি ঈশ্বর নই, আমি ঈশ্বরের সন্তান। কুরুক্ষেত্রের মাঠে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, আমি স্বয়ং ভগবান। যার জন্য তো কোর্টে গিয়ে লাল কাপড়ে মোড়া বইটায় হাত দিয়ে বলতে হয়, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। ওটা কোরআন নয়, ওটা বাইবেল নয়, শ্রীমদ্ ভগবত গীতা। কেন? যারা কোর্টে গীতা রেখেছে ওরা কি আমার মতো অল্প শিক্ষিত মানুষ নাকি? তারা জানে গীতায় হাত দিয়ে কেউ যদি মিথ্যে কথা বলে, তাহলে ইহজগতের কোর্টে সে মুক্তি পেয়ে গেলেও ভগবানের আদালতে তার জন্য বিচারটা তোলা থাকবে। ঠিক সময়ে গিয়ে বিচারের ফলটা তাকে নিয়ে নিতে হবে। তোমার যাওয়ার জায়গা কোথাও নেই। তুমি কোথার থেকে পালিয়ে বেড়াচ্ছ? কোথার থেকে তুমি পালিয়ে বেড়াবে? একজনের কাছে তোমাকে সবকিছুর হিসেব দিয়ে দিয়ে যেতে হবে, এতটুকু ফাঁকি দিতে পারবে না। কেন জানো? সব সময় হিসেব সে লিখে রাখছে, তুমি কোনটা করলে আর কোনটা তুমি করার কথা ছিল কিন্তু করলে না। তাই সবসময় যে কাজ করুন না কেন, ঈশ্বরের চরণকে কোনোদিনও ভুলবেন না, তাকে মনে রাখবেন। আপনি যদি ঈশ্বরের চরণ মনে রাখেন না, ঈশ্বর আপনার মুখটা কোনোদিন ভুলবে না, সেও কিন্তু আপনাকে মনে রাখবে। এটা তার দায়িত্ব, তার কর্তব্য। একটা মুসলমান বাড়ির ছেলে টুপি পরলে, পাঞ্জাবি পরলে, লুঙ্গি পরলে বাকি মুসলমান ছেলেগুলো ওকে ভালোবাসে। কিন্তু একটা হিন্দু বাড়ির ছেলে যদি, একটা হিন্দু বাড়ির মেয়ে যদি কপালে তিলক দেয়, গলায় তুলসীর মালা দেয়, 5টা হিন্দু বাড়ির লোক ওকে টনটিটকিরি কাটে। এটাই হচ্ছে আমাদের বর্তমান অবস্থা। কেন জানো? আমি মনের মধ্যে জায়গা দিয়ে দিয়েছি, আমি নিজেও করব না, আর যে করবে আমি তাকেও বাধা দেব। তা না হলে আমি কি করে উচ্ছন্নে যাব? আমি অনেক মায়েদেরকে দেখছি, অনেক মায়েরা বসে আছে, আপনাদের গলায় তুলসীর মালা নেই কেন? তুলসীর মালা পরেন নেই কেন? হ্যাঁ? আকাশের শোভা চাঁদ, চাঁদের শোভা তারা, বৃন্দাবনে কৃষ্ণ শোভা নদিয়াতে গোরা, গ্রামের শোভা বাড়ি আর ঘাটের শোভা হাঁড়ি, মুসলমানের শোভা তার বড় বড় দাড়ি। এত বড়। হ্যাঁ, বাঙালি হিন্দুরা সংসারে পড়ে ভোগ করে কত জ্বালা, তবু তারা গলায় দেয় না দুফের তুলসীর মালা। মালা পরবেন, কোনো অজুহাত নয়। মাছ, মাংস, ডিম, টিকটিকি, গিরগিটি, ছুঁচো, ইঁদুর, সাপ, ব্যাঙ যা মনে আসবে তাই খাবেন, কিন্তু মালা পরবেন। লোকে আমাকে অজুহাত দেয়, কৃষ্ণবাবু আমি যে মাছ খাচ্ছি, মাছ খান না, মাছও খাবেন, মালাও পরবেন। তবে যারা আমিষ খাচ্ছেন মালাটা কণ্ঠের থেকে নামিয়ে পড়বেন, যারা নিরামিষ খাচ্ছেন মালাটা কণ্ঠের সঙ্গে লাগিয়ে পড়বেন। তবে পড়তে বলছি কেন জানেন? লাইনে দাঁড়ান, তবে তো ডাক পাবেন। হ্যাঁ, আজকে আপনার মাছের প্রতি ভালোবাসা আছে, আপনি মাছ খাচ্ছেন, মালা যেদিনকে আপনাকে কৃপা করবে না, আপনি সব ছেড়ে দিয়ে তার চরণে লুটিয়ে পড়বেন। প্রত্যেকে মালা পড়বেন। তুলসীর হার যে না পরে ছাড়, বৃথা জন্ম গেল তার। তুলসীর মালা গলায় দেবেন। আর এই কপালে তিলক, তিলক যদি করতে লজ্জা পায়, স্নান করে কলে করুন, পুকুরে করুন, বাথরুমে করুন, হাতে এমনি জল নিয়ে নেবেন, শুধু জল, জল নিয়ে জল তিলক করবেন। 1 দিন, 2 দিন, 3 দিন, তিলকের কৃপা হবে। তারপরে মাটি দিয়ে করতে ইচ্ছে হবে, হোক না, আজ হোক বা কাল হবে। হ্যাঁ, মানুষের সঙ্গে প্রেম করলে প্রেম কমে যায়, ভগবানের সঙ্গে প্রেম করলে প্রেম বেড়ে যায়। কেন বলছি জানেন? আগে তো আমি জল তিলক করতাম, যখন স্কুল কলেজে পড়তাম, লজ্জা করতো খুব, জল দিয়ে তিলক করতাম। তারপরে সাদা মাটি দিয়ে করতাম, তারপরে সাদা মাটি দিয়ে তিলক করতে করতে এখন দেখি রাধাকুণ্ডের ধুলি দিয়ে তিলক করি। তাহলে বলুন, প্রেম বেড়েছে না কমেছে? আজকে যখন আপনাদের এখানে আসছিলাম, ওই নদিয়াতে যে গৌরাঙ্গ সেতু আছে নবদ্বীপে, গৌরাঙ্গ সেতু পেরোনোর পরে টাকা দিতে হয়, 10 টাকা টোল ট্যাক্স লাগে। হ্যাঁ,
আমি যেই গাড়ির কাজটা খুলে 10 টাকা ধরাতে গেছি, যে লোকটা টাকা নেওয়ার জন্য ছুটে এসেছে ও আমাকে চিনে গেছে, বলে আপনি গোপাল কৃষ্ণ পাল না? বলে হ্যাঁ, হরে কৃষ্ণ। আলে আপনি হরে কৃষ্ণ বললেন, বলে সবসময় তো বলা হয় না, তবু আপনাকে দেখে একবার বলা হয়ে গেল। আমি মনে মনে ভাবছি এটাই আমার লাভ। ও যদি আমাকে উপহাস্য করেও বলে তবু কৃষ্ণ নাম তো বলেছে, এটাই হয়। যাকে দেখিলে মুখে আসে কৃষ্ণ নাম, জানিবে সেই বৈষ্ণব, তাকে করিবে প্রণাম। মুচি হইয়া সূচি হয় যদি কৃষ্ণ ভজে, সূচি হইয়া মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। হ্যাঁ, হরিসভায় দাঁড়িয়ে ঝাঁটা বাঁ দিকে কেন রাখবো, জুতো ডান দিকে কেন রাখবো, সিঁথির সিঁদুর কেন টেরা করে পরবো, একে তত্ত্ব কথা বলে না, একে তত্ত্ব কথা বলে না। তত্ত্ব কথা কোনটা জানেন? যা শুনলে আমার জীবনের রাস্তাটা উন্মোচিত হবে, যা শুনলে আমি গুরু গোবিন্দের পথে যেতে পারবো, তাকে তত্ত্ব কথা বলে। যা শুনলে আমার চোখে জল আসবে, তাকে তত্ত্ব কথা বলে। আমি যখন মনে ভাবি একা একা বসে, আমি তো সারা জীবন সংসারের জন্য কেঁদেছি, ছেলের জন্য কাঁদলাম, মেয়ের জন্য কাঁদলাম, স্ত্রীর জন্য কাঁদলাম। কই আমি তো কোনোদিন নিতাই বলে কাঁদিনি, কই আমি তো কোনোদিন কৃষ্ণ বলে কাঁদিনি, কই আমি তো কোনোদিন গৌর বলে কাঁদিনি। যদি কৃষ্ণ বলে কাঁদতে পারতাম, সংসারের জন্য আমাকে কাঁদতে হতো না। আমি ভগবানের নামে কাঁদতে পারিনি বলেই আমাকে সংসারের জন্য কাঁদতে হচ্ছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এত সুন্দর মনুষ্য দেহ পেয়েছেন, এত সুন্দর মনুষ্য জীবন পেয়েছেন। 80 লক্ষ জনই ভ্রমণ করে 4 লক্ষবার মানব জন্ম। স্থাবর 20 লক্ষঞ্চ নবলক্ষঞ্চ জলজা, কৃমিনাং রুদ্র লক্ষঞ্চ 10 লক্ষঞ্চ অন্ডজা, পশুর নাঞ্চ 30 লক্ষঞ্চ চতুর্লক্ষঞ্চ মানবা। এই যে 80 লক্ষ জনই ভ্রমণ করে 4 লক্ষবার মানব জন্ম, এত সুন্দর জন্মটাকে কি শুধু শুধু চলে যেতে দিচ্ছেন? এত সুন্দর দেহ পেয়েছেন, কৃষ্ণ ভজনের দেহ, গৌর ভজনের দেহ, এত সুন্দর হরি নাম বলার মতো মুখ, এত সুন্দর দুটো চোখ দিয়েছে ভগবান তার বিগ্রহ দর্শন করার জন্যে, সব কিছু নষ্ট করে দিলেন? না 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 না। সংসারে থাকবেন, সংসার করবেন, সব কিছুর মধ্যে দিয়ে তাকে স্মরণ করবেন, তবে তো সে আপনার মুখে হাসি ফোটাবে। ঈশ্বর যদি চায় আপনাকে কেউ দুঃখ দিতে পারবে না, আর ঈশ্বর যদি না চায় আপনি যতই সুখে থাকার চেষ্টা করুন না কেন, সুখ আপনি পাবেন না। হ্যাঁ, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, নিতাই গৌর মায়ের কাছে গিয়ে বসেছে। মা বলছে, জানিস তো নিতাই, জানিস তো গৌর, হ্যাঁ আজ থেকে প্রায় 150 বছর পূর্বে এই নীলাচল গ্রামে একজন ক্ষত্রিয় বাড়ির ব্রাহ্মণ বাস করত। যে ব্রাহ্মণের নাম ছিল, ভালো লেখা আছে কিন্তু গেঞ্জিটায়, সমস্যা নেই শেষ, আছি বেশ। আমায় একটা দিও তো, করে গাইব, লোকে দেখতে পাই যাতে। নিতাই গৌর মায়ের কাছে গিয়ে বসেছে। মা বলছে, জানিস আজ থেকে 150 বছর পূর্বে এই নীলাচল গ্রামে একজন ক্ষত্রিয় বাড়ির ব্রাহ্মণ বাস করত। যে ব্রাহ্মণের নাম ছিল সুমতি ব্রাহ্মণ। অমা, ব্রাহ্মণ কি করত? ব্রাহ্মণ কি করতো জানিস? ব্রাহ্মণ মানুষের ঘরে ঘুরে ঘুরে পুজো করতো না, মানুষের দরজায় ঘুরে ঘুরে ভিক্ষা করত। আমার দাদু বলতেন, এই সমাজে যে মানুষের মুখে হরি নাম হয়, যে মানুষের মুখে কৃষ্ণ নাম হয়, যে মানুষের মুখে ভক্ত বৈষ্ণবের কথা হয়, যে মানুষের মুখে পুজো পাঠ হয়, সেই মানুষ যদি বিড়ি তিরঙ্গা তামাক গুটকা সিগারেট শিখর বিমল কাটা খৈনি খায়, ওকে মুখ বলেনি, ওকে বলে ভাগাড়। তুমি কীর্তনও করবে, তুমি বিড়িও খাবে, দুটো একসঙ্গে হয় না। তাহলে তফাৎ কি রইল? আপনি আচরি ধর্ম জীবেরে শেখায়, আপনি না আচরিলে ধর্ম অপরে শেখানো না যায়। আগে নিজেকে আচরণ করতে হবে। যে হরিনাম সংকীর্তন গাইছে, যে ভগবানের কথা বলছে, সবার আগে তাকে আহার শুদ্ধি আনতে হবে, গুরুচরণে ভক্তি আনতে হবে, তবে তো আমার মুখের কথায় লোকের কাজ হবে, নাহলে আমার কথা কেউ গ্রহণ করবে না, কেউ করবে না। ভক্তমণ্ডলী, মাতৃবর্গ, এই সুমতি ব্রাহ্মণের সংসারে তার স্ত্রীর নামটা শাস্ত্রে পাওয়া যায় না, কিন্তু এই ব্রাহ্মণের সংসারে একটা ছোট্ট ছেলে ছিল, যে ছেলেটার নাম ছিল মাধব। ব্রাহ্মণ পাড়ায় ঘুরে ঘুরে ভিক্ষা করত।
যে প্রকৃত সাধু হয়েছে, গেরুয়া পোশাক পরে, বড় দাঁড়ি আছে, বড় জটা, সংসার করেনি, প্রকৃত সাধু কোনোদিন 5 বাড়ির বেশি ভিক্ষা করে না, পাক আর না পাক। যে প্রকৃত বৈষ্ণব হয়েছে, স্ত্রী পুত্র পরিবার কেউ নেই, মঠে মন্দিরে থাকে, মাথায় ন্যাড়া, মাথায় শিখা আছে, প্রকৃত বৈষ্ণব কোনোদিন 21টা বাড়ির বেশি ভিক্ষা করবে না। আর যে প্রকৃত ভক্ত হবে, যে ভগবানকে প্রকৃত অর্থে ভালোবাসবে, তার ঘরে স্ত্রী পুত্র পরিবার থাকবে, সেও কোনোদিন 21টা বাড়ির বেশি ভিক্ষা করবে না। যারা এখানে বসে আছেন, প্রত্যেক দিন বাড়িতে ভিখারি এলে ভিক্ষা দেন, মনে রাখবেন ভিক্ষা কোনোদিন বাড়ির মধ্যে দাঁড়িয়ে দিতে নেই, বাড়ির বাইরে বেরিয়ে দিতে হয়। ভিক্ষা দিয়েছে মাধব দাসের বাবা, এত ভিক্ষা পেয়েছে, জীবনে কোনোদিন এত ভিক্ষা পায় নাই, তাই ভিক্ষার ঝুলিটা আজকে কাঁধে নিতে পারে নাই, মাথায় তুলে নিয়েছে। ভগবানকে বলছে, প্রভু তাড়াহুড়ো করে বাড়ির দিকে পা বাড়াচ্ছি, আমি শিগগিরই করে ঘরে যাব, রান্না করব, তোমার সেবা দেব, বেলা হয়ে যাচ্ছে। তাড়াহুড়ো করে বাড়ির দিকে পা বাড়িয়েছে, ভিক্ষার পুটুলিটা মাথায় নিয়ে। আর এই যে ভিক্ষার পুটুলি মাথায় নিয়ে বাড়ির দিকে পা বাড়ালো, হঠাৎ করে আকাশের পশ্চিম কোণায় কালো একটা মেঘ উকে দিল। আস্তে আস্তে সেই কালো মেঘে পুরো আকাশটা ভরে গেল, অন্ধকার নেমে এলো, ঝমঝম করে বজ্র বিদ্যুৎ সহকারে বৃষ্টি নেমে এলো। মাধব দাসের বাবা ভিক্ষার পুটুলিটা মাথার থেকে নামিয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে, ভগবানকে বলছে, প্রভু তুমি আমায় কৃপা করো, যেন শিগগিরই আমি ঘরে ফিরে যেতে পারি। গ্রামের মাটির রাস্তাটা কাদা হয়ে গিয়েছে, কাদা রাস্তায় পথ চলতে গিয়ে মাধব দাসের বাবা মাটিতে উছুট খেয়ে আছাড় খেয়ে পড়ল। ভিক্ষার পুটুলিটা হাত থেকে দূরে ছিটকে চলে গেল, যা পেয়েছিল বৃষ্টির জলে কাদায় সব ধুয়ে মিশে গেল। শূন্য পুটুলিটা নিয়ে রাস্তার উপরে বসে বুকের মধ্যে জড়িয়ে ধরে কাঁদছে, ভগবানকে বলছে, প্রভু তুমি যদি আমার থেকে কেড়েই নেবে তাহলে দিলে কেন? দিয়ে ধন দিয়ে মন কেড়ে নিতে সময় লাগে কতক্ষণ? জীবনে কোনোদিন কোনো কিছুর জন্য অহংকার করবেন না অর্জুন। যা হয়েছে তা ভালো হয়েছে, যা হবে তা ভালো হবে। তোমার কি কিছু হারিয়েছে? তুমি যে কাঁদছো, তুমি কি কিছু সৃষ্টি করেছিলে যা নষ্ট হয়ে গেছে? তুমি যা নিয়েছো এখান থেকে নিয়েছো, যা নেবে এখান থেকে নেবে। আজ তোমার যা আছে কাল তা অন্য কারো হবে। পরিবর্তনই সংসারের নিয়ম। ভগবান পরীক্ষার বোঝাটা বাড়িয়ে দিচ্ছে, দেখি তুমি আমায় কতটা ভালোবাসো। যে ছেলেটা কোনোদিন মায়ের কাছে গিয়ে খাওয়ার জন্য বায়না করে না, সেই ছেলেটা আজকে মায়ের আঁচলটা ধরে গিয়ে টানছে, মা আমার বড্ড খিদে পেয়েছে, দুটো খেতে দাও না। মাধু দাসের মা মাধুকে বলছে, মাধব তোর বাবা তো এখনো ভিক্ষে করে আসেনি, তোর বাবা এলেই আমি তোকে খেতে দেব। কিন্তু মা আমার যে বড্ড খিদে পেয়েছে। না না, যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ। আচ্ছা, এখানে যে কজন বসে আছেন একজনও কেউ হাত তুলে বলতে পারেন, বাবা গোপালকৃষ্ণ ভগবান আমার সর্বনাশ করেছে? মুখস্থ বিদ্যায় বলা কথা। হ্যাঁ, ভগবান কারো সর্বনাশ করেনি। যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ নয়। প্রকৃত কথাটা কি জানেন? যে করে আমার আশ আমি করি তার তমনাশ। তম মানে অন্ধকার, অন্ধকার মানে পাপ, পাপ মানে মায়া। তার মায়াটাকে দূর করে দেই, তবু যদি সে না ছাড়ে মোর পাশ, আমি করি তার 6 পুত্রকে বিনাশ। কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য ষড়রিপু, তবু যদি সে না ছাড়ে মোর পাশ, আমি দেই তাকে বনবাস। যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করে দেহ মোরে বৃন্দাবনবাসী। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী। তারপরে ভগবান বললেন, বৃন্দাবনে যাওয়ার পরেও সে যদি না ছাড়ে মোর পাশ, আমি তখন হব তার চরণের দাসের অনুদাস। ভগবানকে পাওয়া কি এত সোজা? কৃষ্ণ পাওয়া ভগবানকে অন্তর থেকে অনুভব করতে হয়।
সারা বছর বাড়ির ছেলে মেয়েগুলো পড়ে না, মাধ্যমিক পরীক্ষার দিন মারুতির মধ্যে বসে বই খুলে নিয়ে পড়তে পড়তে চলে যায়। তোরা গোটা বছর ছিলি কোথায়? হ্যাঁ, পড়ার দরকার ছিল বাড়িতে, পড়ছে এসে গাড়িতে। এবার রেজাল্ট বেরিয়ে গেল, ইংরেজিতে 5 পেয়েছে। গোটা বছর তো পড়েনি, পরীক্ষার আগের দিন পড়েছে। সে মেয়ের মায়েদের কি দেখবেন, স্কুল ঘেরাও করে ফেলেছে। হ্যাঁ, আমার মেয়েরা ইংরেজিতে মেসেজ করে, ফেসবুক করে, হোয়াটসঅ্যাপ করে, কি করে 5 পায়? এই যে মাস্টার বুঝাচ্ছে, মা ইংরেজিতে মেসেজ করা আর ইংরেজিতে পরীক্ষায় লেখা দুটো এক হবে নি মা। সারা বছর না পড়ে পরীক্ষার আগের দিন পড়লে যেমন পাশ করা যায় না, সারা জীবনে কৃষ্ণ নাম না বলে মরার আগের দিন বলতে গেলে মুখে আসে না। প্রত্যেক দিন একটু একটু করে বলা অভ্যেস করতে হয়। বলা যদি অভ্যেস করতে থাকো তবেই তো তোমার কাজ হবে, না হলে কি করে হবে? বাড়িতে অঙ্কের জন্য ছেলেকে একটা মাস্টার দিয়েছেন, ইংরেজির জন্য একটা মাস্টার, বাংলার জন্য একটা মাস্টার, ভূগোলের জন্য একটা মাস্টার। শোনো, তোমার ছেলে মেয়ের পারিবারিক সংস্কার শিক্ষার জন্য একটা মাস্টারমশাই দাও, ছেলে মেয়ের ধর্মপথে উন্নতির জন্য একটা মাস্টারমশাই দাও, তবে তো তোমার বাড়ির ছেলে মেয়ে মানুষের মতো মানুষ হবে, না হলে কি করে হবে? মুসলমানদের মাদ্রাসা আছে, হিন্দুদের কি আছে? কিচ্ছু নেই, কিচ্ছু নেই। মুসলমান বাড়ির ছেলেরা মাদ্রাসায় গিয়ে ধর্মীয় শিক্ষা গ্রহণ করে, হিন্দুরা স্কুলে গিয়ে ধর্মীয় শিক্ষা কি করে নষ্ট করে দিতে হয় সেই শিক্ষাটা গ্রহণ করে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মাধব দাসের মা ভগবানের চরণটা জড়িয়ে ধরেছে, প্রভু আমি মা হয়ে ছেলের মুখে দুমুঠো খাবার তুলে দিতে পারবো না, আমি কেমন মা? আমি তো মা, তুমি আমার ছেলের মুখে দুমুঠো খাবারের ব্যবস্থা করলে না। ছেলেটাকে ভোলাবার জন্যে উনুনের উপরে হাঁড়ি দিয়ে, হাঁড়ির মধ্যে নুড়ি পাথর দিয়ে জল দিয়ে নিচে আগুনটা জ্বালিয়ে দিয়ে ছেলেকে দেখাচ্ছে, মাধু ওই দেখ ভাত হচ্ছে, হলেই আমি তোকে দেব। মায়ের কোলে শুয়ে ছেলেটা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ল। রাত্রি গভীর হয়ে গেল, স্বামী ফিরে এলো না। মধ্যরাত্রিতে পাড়ার লোকেরা কাঁধে করে একটা মৃতদেহ বয়ে এনে বাড়ির দরজার সামনে রেখে চিৎকার করে ডাক দিচ্ছে, ব্রাহ্মণী, ব্রাহ্মণী ঘরে আছো? ব্রাহ্মণী দরজাটা খুলে দিয়েছে। এ কি, তোমরা কারা? আমরা পাড়ার ছেলে। শোনো, আজকে ঝড় জলের দিনে ভিক্ষা করে ফিরে আসার সময় তোমার স্বামী পথের মধ্যে বাজ পড়ে মারা গেল। দয়াময়, ছুটে গিয়ে ভগবানের মন্দিরে আছাড় খেয়ে পড়েছে, আমি কোনোদিন তোমার সেবা ত্রুটি করি নাই, আমি কোনোদিন তোমার অযত্ন করি নাই, তবে কেন আমার জীবন থেকে আমার একমাত্র অবলম্বন তুই কেড়ে নিলে? ছোট্ট ছেলেটা ছুটে এসে মায়ের চোখের জলটা মুছিয়ে দিয়েছে। মা তুমি কেঁদো না, আমি তো তোমার ছেলে, তোমার সঙ্গে থাকবো। সন্তানের প্রথম কর্তব্য কি জানেন? সন্তানের প্রথম কর্তব্য বাবা মায়ের চোখের জলটা মুছিয়ে দেওয়া। মা তো সেদিনও কেঁদেছিল সন্তান ভাত খেতে পারে না বলে, আজও তো মা কাঁদছে সন্তান মাকে দুমুঠো খেতে দেয় না বলে। নিজের ছেলে মেয়েটা, ছেলেটার মুখে দুমুঠো আহার তুলে দেওয়ার জন্যে মা কি করলো? জমিদার বাড়িতে ভগবানের মন্দির পরিষ্কারের কাজ নিয়েছে। মন্দির পরিষ্কার করে মন্দিরে ভগবানকে মালা গেঁথে পরায়, সন্ধেবেলা আঁচলটা পেতে দাঁড়ায়, আর জমিদার মশাই দুটো আটার রুটি মায়ের আঁচলে ছুঁড়ে দেয়। মা একটা রুটি নিয়ে গিয়ে ঘরে নিজের ছেলেকে খাওয়াবে, আরেকটা তুমি নিজে খাবে। ভগবানের মন্দির পরিষ্কার করছে, ভগবানকে বলছে, প্রভু তুমি আমায় দুঃখ দাও, তুমি আমায় কষ্ট দাও। কেন জানো? দুঃখ যদি পাই আমি তবেই তো তোমায় ডাকবো, সুখ পেলে তো আমি তোমায় ভুলে যাব। জীবনে যত দুঃখ পাবো তোমার কথা আমার মনে পড়বে, জীবনে যত সুখ পাবো আমি তোমায় ভুলে যাব। ভগবানের মন্দির পরিষ্কার করছে, ভগবানকে বলছে, আমি যেন তোমার নামটা ছাড়া না হয়ে যায়। পথ চলিতে
আর বলিতে পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে তুমি গাহ গাহ কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম তুমি গাহ কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম তুমি গাহ গাহ কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম তুমি গাহ কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে সম্মুখে আধার রাত্রি ওগো তুমি যে পথযাত্রী সম্মুখে আধার রাত্রি ওগো তুমি যে পথযাত্রী বল সম্মুখে আধার রাত্রি ওগো তুমি যে পথযাত্রী সম্মুখে আধার রাত্রি ওগো তুমি যে পথযাত্রী কথা বলিতে তার নাম পথে চলিতে তার নাম কভু বিপদে তার নাম পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে তোমরা কৃষ্ণ মধুর গাহ গাহ পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে তোমরা কৃষ্ণ মধুর হরি হরি কৃষ্ণ নাম মধুর নাম
হরি জমিদার মশাই, এই যে আমি 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 ঠাকুরের মন্দির মুছে দিয়েছি, ভগবানকে স্নান করিয়ে দিয়েছি, মালা পরিয়ে দিয়েছি। আমার খাবারটা আঁচলটা পেতে দাঁড়িয়েছে। আঁচলটা যেই পেতে দাঁড়ালো, জমিদার মশাই দুটো আটার রুটি মায়ের আঁচলে ছুঁড়ে দিয়েছে। দুটো রুটি মায়ের আঁচলে না পড়ে রাস্তায় গিয়ে পড়ল। কুকুর দাঁড়িয়েছিল, ধুতে গিয়ে দুটো রুটি মুখে করে তুলে নিল। মা কেঁদে উঠল। কুকুরটার সামনে গিয়ে দাঁড়িয়ে বলে উঠলো, একটা রুটি তুমি নাও, একটা আমায় দাও। বিশ্বাস করো, আমার ঘরে একটা ছোট্ট ছেলে আছে। আমি ঘরের দরজাটা খোলার সঙ্গে সঙ্গে আমার ছেলেটা ছুটে এসে আমাকে বলবে, মা আমার খাবার এনেছো মা? অবলা জীব মায়ের কথাটা শুনেনি, দুটো রুটি মুখে করে নিয়ে ছুটে পালিয়ে গিয়েছে। মা যখন এসে ঘরের দরজাটা খুলেছে, ছোট্ট ছেলেটা এসে মায়ের আঁচলটা টেনে ধরেছে। মা আমার খাবার এনেছো মা? মাধু আজকে খাবার পাইনি বাবা। মিথ্যে বলছো? এই তো দেখি 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 আঁচলটায় বাঁধা আছে, আঁচলে বাঁধা দেখি। এই তো দেখি দেখি আঁচলে গিয়ে নাড়িয়ে দেখছে মায়ের আঁচলে কিছু নেই। মা বুঝেছি, আজকে জমিদার তোমায় অনেক পরিশ্রম করিয়েছে। বলো, তুমি খুব খিদে পেয়েছিল, তোমার দুটো রুটি তুমি খেয়েছো, বেশ আজকের দিনটা আমি জল খেয়ে ঘুমিয়ে পড়ি, আমি কালকে থেকে আবার তো তুমি খাবার দেবে। মা ছেলেটাকে বুকে জড়িয়ে ধরেছে। মাধু, কুপুত্র যদি বা হয়, কুমাতা কখনো নয়। মা কোনোদিন সন্তানকে না খাইয়ে খায় না রে। মা কোনোদিন সন্তানকে না খাইয়ে খায় না। আমি খাবারটা পেয়েছিলাম, কিন্তু কি জানিস, আমি রাখতে পারিনি বাবা, আমি রাখতে পারিনি। ছেলেটার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, ভগবানকে বলছে, প্রভু আমি মা হয়ে ছেলের মুখে দুমুঠো খাবার তুলে দিতে পারলাম না। আজকে আমার ছেলেটা ঘুমিয়ে পড়লে আমি গঙ্গার জলে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দেব। তুমি ওকে দেখে রেখো, ও তো তোমার সন্তান, ওটা তোমার সন্তান। আমি ওকে তোমার কাছে রেখে দিয়ে গেলাম। জীব দিয়েছ তুমি, আহার দেবে তুমি। ছেলেটাকে কোলে নিয়ে মা আদর করছে। ছেলে বুঝে নিয়েছে মা আমায় ছেড়ে চলে যাবে। শোনো, যে সংসারে আজকে তুমি বৌমা হয়ে গিয়েছ, শাশুড়ির সামনে থেকে ভাতের থালাটা কেড়ে নিয়ে যাচ্ছ, তোমার 5 বছরের ছেলে পিছনে দাঁড়িয়ে দেখছে আমার মা ঠাকুমার সামনে থেকে খাবারের থালাটা টেনে নিয়ে গেল। তুমি অপেক্ষা করো, একদিনকে তুমিও শাশুড়ি হবে, সেদিন তোমার ছেলেও বৌমা আনবে। তোমার বৌমাও তোমার সামনে থেকে খাবারের থালাটা টেনে নিয়ে যাবে। গাছ তো তুমি লাগিয়েছ, ফল তো তোমাকে নিতে হবে। পাপ করলে রাশি রাশি, ভোগ করে কি মাসি পিসি? তোমার নিজের কর্মের বোঝা তোমাকে নিজেকে বইতে হবে, অন্য কেউ বইবে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মা ছেলেটার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছে। ছেলে মনে মনে ভাবছে, হিরে মণিক মাণিক্য কিনতে পাওয়া যায়, মায়ের ভালোবাসা কি বাজারে পাওয়া যায়? আঁচলটা ধরে যাচ্ছে, জীবনে অনেক খাবার পাবো, মা গেলে তো মা পাবো না। হ্যাঁ, মা গেলে কি মা পাওয়া যায়? আঁচলটা শক্ত করে ধরে আছে। আস্তে, যারা টিভিতে নিত্য নিত্য খবর দেখেন, খবরের কাগজে খবর পড়েন, আপনারা দেখছেন তো কদিন থেকে কলকাতা শহরে রাস্তার উপরে যে সমস্ত বেকার হকারগুলো বসেছিল, ওদের দোকানপাটগুলো ভেঙে দেওয়া হচ্ছে। খবরের কাগজে খুলেই দেখছি। আমার বাড়ি থেকে কলকাতা বেশি না, 90 কিলোমিটার। আপনাদের এখান থেকে অনেক দূর কলকাতা।
কিন্তু আশ্চর্য কি জানেন, একটা জিনিস দেখে আমার চোখে জল এসেছে। দোকান ভেঙে দিয়েছে, দুটো ছোট ছোট মেয়ে রাস্তার উপরে বসে কাঁদছে, মা এসে আঁচল দিয়ে চোখের জলটা মুছিয়ে দিচ্ছে। একটা মেয়ে মাকে হাত দুটো ধরে বলছে, মা দোকানটা আমাদের ভেঙে দিল, আমরা কি ঠিক মতো দুবেলা দুমুঠো খেতে পাবো? আমার মনে হলো একটা অভিযোগ, আমার অভিযোগ কিছু নয়, এটা অনুরোধ। আচ্ছা, রাস্তার পাশে যে দোকানদারগুলো বসে আছে এদেরকে ইংরেজিতে আমরা হকার বলি। হকার মানে রাস্তার ধারে ব্যবসা করে যারা, হকার তো অস্থায়ী ব্যবসায়ী। আচ্ছা, হকার উচ্ছেদ না করে যদি বেকার উচ্ছেদ করে দেওয়া যায় তাহলে তো মনে হকার আর থাকবে না। যত বেকার বাড়বে তত হকার বেড়ে যাবে, বেকার কমে যাক হকারও কমে যাবে। বেকারত্ব বাড়ছে, হকারত্ব বেড়ে চলে যাচ্ছে। মানুষ দুমুঠো আহারের জন্যে কত কষ্ট করছে। আজকে যে ছেলেগুলো ইউটিউব করার জন্য এসেছে, এদের একজনের বাড়ি হচ্ছে বীরভূম, বাকিদেরকে আমি চিনতে পারছি না সবাইকে। তা আমি অনেক অনেক প্যান্ডেলে গিয়ে দেখি এদের জীবনটা কত কষ্টে। আমাকে দুই একজন ছবিও পাঠিয়েছে। কীর্তন যখন শেষ হয়ে যায় আপনারা তো বাড়ি চলে যান, আমি তো কমিটির কাছ থেকে এত মোটা টাকার মানবিলটা নিয়ে গাড়ি নিয়ে বাড়ি চলে যাই। আর এদের দশাটা কি জানেন, আমি দেখেছি এরা প্যান্ডেলের মধ্যে তিরপলে শুয়ে রয়েছে, কখনো কখনো এদের পাশে কুকুর গিয়ে শুয়ে রয়েছে। এটা রাত দিন জেগে একটা ক্যামেরা ঘাড়ে করে ঘুরে বেড়াচ্ছে ভিডিও করার জন্য। না না, এটা ভাববেন না যে আমি এই ভিডিওটা ভাইরাল করার জন্য কথাটা বলছি, আমি এমনিতেই ভাইরাল, আর আমাকে আলাদা করে ভাইরাল হওয়ার দরকার নেই। কেন বলছি জানেন? একটা কারণের জন্য বলছি, সমস্যাটা কিন্তু একটাই, এরাও কিন্তু বেকার। এরাও কিন্তু বেকার, শিক্ষিত ছেলে মেয়ে, কাজ করতে পারেনি, কাজ খুঁজেছে পায়নি, পেট চালাবার জন্য সৎ পথে খেটে খাচ্ছে, ক্যামেরাটা ঘাড়ে করে নিয়ে এ বাড়ি থেকে সে বাড়ি, এ কমিটি থেকে সে কমিটির কাছে ঘুরে বেড়ায় দুবেলা দুমুঠো আহারের জোগাড় করার জন্য। মনে রাখবেন, যদি দেশে বেকার কমে যায় দেশে হকারও কমে যাবে, বেকার যদি বেড়ে যায় আরো হকার বেড়ে যাবে। ছেলে মায়ের আঁচলটা ধরে আছে, মা উঠে চলে যাচ্ছে, এক পা দু পা তিন পা, অমনি আঁচলের টানে মাধুর আঁচলের টানে মাধুর। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। জাগিয়া বসিল ওই নয়া চলের টানে মাগো 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 অগয়া চলে না জাগিয়া বসিল মাগো আমায় ফেলে
আঁচলটা চলে যাচ্ছিল, ছেলে আঁচলটা টান দিয়ে ধরে বলছে, মা আমায় ফেলে তুমি চলে যেও না, আমি তোমার ছেলে, তোমায় কথা দিলাম আজ থেকে কোনোদিন তোমার কাছে আমি খাবার চাইবো না, কিন্তু কি জানো তুমি আমার সঙ্গে থাকো। শোনো, আজ থেকে আমি নিজের খাবারের জোগাড়টাও করব, আমি তোমার খাবারের জোগাড়টাও করব। কদিন কাটলো, একদিন, দুদিন, 3 দিন, 4 দিন করে আজকে 12 বছর বয়স হয়ে গিয়েছে ছেলেটার। পাড়ায় বন্ধুদের সঙ্গে খেলা করতে গেছে, বন্ধুরা ডাক দিয়ে বলে উঠছে, হ্যাঁ রে মাধু, তোর বাড়িতে তোর মা ছাড়া তোর আপনজন বলতে কে আছে? ছুটে এসে মাকে জিজ্ঞাসা করছে, মা আমার বন্ধুরা বলছে আমার জীবনে তুমি ছাড়া আমার আপনজন বলতে কে আছে? মা ছুটে গিয়ে ভগবানের মন্দিরের সামনে দাঁড় করিয়েছে। কি বলছে? আপনজন কে জানিস? তাকিয়ে দেখ, ঈশ্বর পরম কৃষ্ণ, পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ, গোবিন্দ সর্বকারণের কারণম, সর্ব কারণে কারণে মায়ের চরণে প্রণাম করে ছেলে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। মা তাহলে আমি আসি, ঈশ্বরের ঠিকানায় চললাম। মাধু শোন, মাধু, মা যেই ডাক দিয়েছে ছেলে দাঁড়িয়ে পড়লো। কেন? পিছন থেকে ডেকেছে বলে? না না, খালি হতে ভর্তি ভালো যদি ভরতে চায়, আগুর চেয়ে পিছু ভালো যদি ডাকে মায়। মা যদি সন্তানকে কোথাও বেরোনোর সময় পিছন থেকে ডাক দেয় তাহলে সন্তানের জন্য সেটা ভালো, তবে হ্যাঁ মাকে ডাকতে হবে, বৌমা ডাকলে আবার সমস্যা হয়ে যাবে। মা যেই ডাক দিয়েছে ছেলে দাঁড়িয়ে পড়েছে, কাছে এসেছে ছুটে। কি বলছে জানেন? কাছে এসেছে যেই মা সঙ্গে সঙ্গে বলল, শোন, যতদিন না পর্যন্ত ঈশ্বরকে খুঁজে না পাবি ওই মুখটা নিয়ে আমার সামনে আর দাঁড়াবি না। ছেলে চলে এসেছে কোথায়? নিতাই গৌর যেইখানে বসে মায়ের কাছে শুনছে, নীলাচল গ্রামে। যারা পুরী গিয়েছেন তারা সকলে জানেন, পুরীতে মানুষে হিন্দিতে কথা বলে না, বাংলায় বলে না, কিসে বলে? উড়িয়া ভাষায় কথা বলে পুরীর লোকেরা। মাধুদাস বসে আছে গাছের তলায়, আগামীকাল একাদশী, জগন্নাথ দেবের নাম গাইছে আপন মনে। কিসে? হিন্দি বাংলায় নয়, উড়িয়ায় বলছে। হ্যাঁ, আর বসে কি বলছে জানো? মতে করি দে রে নন্দলালা, ওই নীলাচলের কেদরওয়ালা, মতে করি দে রে নন্দলালা, নীলাচলের কেদরওয়ালা। আস্তে একটু হাত তোলা যাবে, একটু তালি দেওয়া যায়, দাও জোরে দাও। রেডিমেড তুমি বসে আছো কেন? না তুমি একটু দাও, ওই যে মা কালো শাড়ি আর সাদা কালো শাড়ি পরে দাও, একটু দাও। হ্যাঁ, মতে করি দে নন্দলালা, নীলাচলের কেদারওয়ালা। অনুধ্বনি মতো করি দে রে নন্দলালা, নীলাচলে টাগরওয়ালা। মতে করি দে নন্দলালা, নীলাচলের কেদারওয়ালা। মতো করি দে রে নন্দলালা, নীলাচলে টাগরওয়ালা। ঠাড়রে চৌড় পড় কি ন পড়ু, ঠাড়রে চৌড় পড় কি ন পড়ু, মোর পড় কলা। মো ওঠরে কণ্ঠরে সুররে তালরে, তো না ফিলে না রে, তো না ফিলে না। মতে করি দে রে নন্দলালা, নীলাচলের কেদারওয়ালা। মতো করি দে রে নন্দলালা, নীলাচলে টাগরওয়ালা। জগন্নাথ শোনো, নরেন্দ্রে স্নান করি পিদিব তিলক চিতা, লাউ থর কেদর ধরি ধরি বজৈব মোহে কধিকা। হরি ও হে জগন্নাথ, আমি প্রতিদিন পুরীর সমুদ্রে স্নান করে তোমার নামের তিলক কপালে নিয়ে তোমার নাম গেয়ে ভিক্ষা করব,
নরেন্দ্রে স্নান করি করি বিধিবতীর কচিতা লাউ থরকে দর ধরি ধরি বজৈব মোহে কধিকা ওঠরে চৌড় পড় কি ন পড়ু ওঠরে চৌড় পড় কি ন পড়ু মোর কোড় কল্লা ম ওঠরে কণ্ঠরে সুররে তালরে তো না ফিলে না রে তো না ফিলে না মোতা করি রে রাম লালা হরি ওর হরি হরি মোতা করি রে রাম লালা নীলা চলে টাগর বালা মত কারি রে রাম লালা নীলা চলে টাগর বালা মত কারি রে রাম লালা নীলা চলে টাগর বালা। বলি ভাই জগন্নাথ দেব কি জয় বলরামচন্দ্র কি জয় সুভদ্রা মাইয়া কি জয় নিতাই গৌর ব্রহ্মানন্দ হরি বল হরি বল হরি হরি বল। জগন্নাথ দেবের ধামে গিয়ে বসে আছে পুরীর জগন্নাথ। পৃথিবীতে যত যত দেবদেবী আছেন ভগবানের যত যত বিগ্রহ আছেন তার মধ্যে একটি আশ্চর্য বিগ্রহ। হ্যাঁ, রাধা প্রেমের তীব্রতায় কৃষ্ণের যে দশা সেই দশাই হচ্ছে জগতের নাথ জগন্নাথ রূপে বসে আছেন পুরীর মন্দিরে। হ্যাঁ, পুরীর মন্দিরের কোনো ছায়া পড়ে না। পুরীর মন্দিরের উপরে যে পতাকা লাগানো জগন্নাথ দেবের চূড়োর উপরে, সেই পতাকা যেদিকে হাওয়া দেয় তার উল্টো দিকে উড়ে যায়। পুরীর মন্দিরের জগন্নাথের যে ভোগ ঘর রান্না হয়, একটার উপরে আরেকটা হাঁড়ি বসিয়ে বসিয়ে দেওয়া হয়। নিচের হাঁড়িটা সব থেকে বড়, উপরেরটা সব থেকে ছোট। প্রত্যেকটা উনুনে 7টা করে হাঁড়ি বসানো থাকে। আগুনটা একবারই দেওয়া হয়। আশ্চর্য কি, যে হাঁড়িটা সবার উপরে থাকে ওইটা সবার আগে রান্না হয়, যেটা সবার নিচে থাকে ওটা সবার শেষে রান্না হয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, পুরীর জগন্নাথ দেবের নাভি দেশে যে শিলা আছে, তখন সেই শিলাকে স্নান করানো হয়। যে পুরোহিত স্নান করায় তিনি চোখে কাপড় বেঁধে স্নান করান। যদি শিলার চোখে চোখ পড়ে তাহলে সেই শিলার ব্রহ্ম তেজ এত চোখ অন্ধ পর্যন্ত হয়ে যেতে পারে। জগন্নাথ দেব সাক্ষাৎ ভগবান বিগ্রহ বসে আছেন পুরীর মন্দিরে। আর সব থেকে বড় আশ্চর্য কি, এমন বহু ঘটনা শোনা যায় যে ভক্তের ভালোবাসায় জগন্নাথ দেব নিজে ভক্তের ঘরে পর্যন্ত চলে গিয়েছে। আমি ছোট্ট যদি একটু মনে করাই আপনাদের, পুরীতে একজন মেয়ে ছিলেন যার নাম ছিলেন করমামতি বাইজি। তিনি জগন্নাথ দেবকে খুব ভালোবাসতেন। তো তার ইচ্ছে ছিল জগন্নাথ দেব আমার কাছে এসে আমার হাতের তৈরি করা খিচুড়ি একটু খেয়ে যাক। আরেকটা কথা কি জানেন, পুরীর মেয়ে যারা, পুরীর মেয়েরা রান্না করতে খুব ভালো পারে। এটা জগন্নাথ দেবের আশীর্বাদ আছে ওদের ওপর। প্রত্যেক দিন জগন্নাথের রান্না যে হয় পুরী ধামে, প্রত্যেক দিন নতুন বাসনে রান্না হয়, পুরনো বাসনে হয় না। একটা বাসন একবার ব্যবহার হয়ে গেলে আর ব্যবহার করা যাবে না। মাটির তৈরি বাসনে রান্না হয় প্রত্যেক দিন। জগন্নাথ দেবের কোনো জিনিস বাজার থেকে কেনা হয় না, সেটা সবজি হোক চাই মশলাপাতি, সব চাষ করে ফলিয়ে তারপরে লাগানো হয় কাজে। জগন্নাথ দেবের রান্নার যে জল কুয়া থেকে তোলা হয়, ওই কুয়াতে সাক্ষাৎ মা গঙ্গা বিরাজমান একইভাবে বিরাজ করে আছেন। হ্যাঁ, তো সেই করমামতি বাইজি তার ইচ্ছে ছিল যে জগন্নাথ দেবকে একটু খিচুড়ি খাওয়াবেন তিনি। তো কি করতেন জানেন, তো একদিন, দুদিন, 3 দিন, 4 দিন হয়ে গিয়েছে। 5 দিনের দিন জগন্নাথ দেব এসে দাঁড়িয়েছেন ঘরের দরজায়। মাকে বলছেন, মা তুমি যে আমাকে খিচুড়ি খাওয়ানোর জন্য রোজ ডাকো, কই দেখি রান্না করেছো? বলে হ্যাঁ আমি তো রান্না করেছি। বলে আমায় একটু দাও। হাতে দিয়েছি। জগন্নাথ দেব মুখে নিলেন খিচুড়ি, বলছে জানো মা, খিচুড়িটা অপূর্ব সুন্দর স্বাদ হয়েছে, কালকে তুমি করে রেখো, আমি কালকে আবার আসবো। আশ্চর্য কি জানেন, যখন তুমি রান্না করতেন খিচুড়িটা, এই খিচুড়ি রান্না করার একটা পদ্ধতি ছিল।
আগেকার দিনের মানুষ নয়, এখনো গ্রামেগঞ্জের বহু মানুষ আছেন, তারা দেখবেন সকালবেলা ঘুম থেকে উঠে নিম কাঠির দাঁতন দিয়ে দাঁত মাজে, নিমের একটা ডাল ভেঙে নিয়ে চিবিয়ে চিবিয়ে মাজে। তো করমাবতী বাইজি তিনি একটা নিম কাঠির ডাল ভেঙে এইভাবে একদিকে দাঁতের উপরে ঘষতেন আর আরেকটা দিক দিয়ে খিচুড়ি নাড়তেন, আবার ঘষতেন, আবার উল্টো দিক দিয়ে। আর যখন দাঁতটা ঘষতেন ওই মুখের যত থুতু ওই কাঠটা গড়িয়ে গড়িয়ে যেত, ওইটা খিচুড়িতে লাগতো। তা পুরীর এক পান্ডা রাস্তা দিয়ে যাচ্ছিল, দেখেছে যে ওইভাবে রান্না করছে, ওকে গিয়ে বলছে, মা এটা কি করছো? বলে জগন্নাথের জন্য রান্না করছি খিচুড়ি। তোমার কি মাথা খারাপ? মাথা খারাপ হয়েছে? ভগবানের জন্য রান্না করার সময় লোকে নাকে কাপড় বেঁধে নেয়, কেন? তাতে রান্নার গন্ধটা নাকে গিয়ে না পৌঁছায়, ঘানেনও অর্ধ ভোজন। আর তুমি একটা মুখ দিয়ে নিমের দাঁতন করছো আর সেই ডালের উল্টো দিক দিয়ে নাড়ছো খিচুড়ি, ভগবান তোমার সেবা নেবে? বলে তুমি কি বলছো, এটা অন্যায় হয়েছে? বলে হ্যাঁ, যাও শুদ্ধ কাপড় পরে স্নান করে রান্না বান্না করো। যেই বলেছে ও তখন মনে মনে ভাবছে আমার তো ভুল হয়েছে, শুদ্ধ কাপড় পরে মুখ ধুয়ে স্নান করে এবার ভালো করে রান্না করছে, কড়া নিয়ে খুন্তি নিয়ে রান্না টান্না করে যখন জগন্নাথ দেবকে ডাকছে, প্রত্যেক দিন জগন্নাথ দেব এসে যায়, আজকে কিন্তু আর আসেনি। আজ আর আসছে একবার, দুবার, তিনবার, এখন না আসছে, তখন কিন্তু মা এবার কাঁদতে বসে পড়েছে, চোখে জল নেমে এসেছে। হে জগন্নাথ, আমি কি এমন অন্যায় করেছি? তুমি তো রোজই আসো, তাহলে আজকে কেন আসছো না আমায় বলো? জগন্নাথ দেব দৈববাণী করছে, শোনো করমাবতী বাইজি, প্রত্যেক দিন তুমি যেইভাবে রান্না করে দাও খিচুড়িটা, আজকে তো তুমি সেইভাবে করো নাই। তুমি যেই ভালোবাসা দিয়ে রান্না করে প্রত্যেক দিন আমায় দাও, সেই ভালোবাসা দিয়ে প্রত্যেক দিন দেবে, আমি প্রত্যেক দিন তোমার ঘরে গিয়ে খিচুড়িটা খেয়ে আসবো। হ্যাঁ, পুরী ধামে প্রত্যেক দিন জগন্নাথ দেবকে খিচুড়ি দেওয়া হয়, যে ভোগটা করমাবতী বাইজির নামেই দেওয়া হয়, ভোগটার নাম হচ্ছে কর্মা ভোগ, ওটা খিচুড়ি, হলুদ হলুদ চাল। হ্যাঁ, ওই ভোগ করমাবতী বাইজি জগন্নাথ দেবকে নিত্য সেবা করাতেন। মনে রাখবেন, ভগবান বিদুরের ঘরে গিয়ে কলার খোসা পর্যন্ত চেয়ে খেয়েছে, দুর্যোধনের ঘরে গিয়ে ভালো মন্দ জিনিস খায়নি। কেন বলুন তো? ভগবানকে দিতে গেলে অন্তরের শুদ্ধ ভক্তিটাই আগে দরকার। ভগবান আমাদের কাছ থেকে ভালো ভালো জিনিসগুলো আশা করেন না। হ্যাঁ, ভগবান যদি ভালো ভালো জিনিসগুলো আশা করবেন, গোটা বিশ্ব জগতই তো তার, সে ভক্তের কাছ থেকে ভালোবাসা আশা করে। তুমি স্যুট বুট পরে আছো, এটা বড় কথা নয়। তুমি যেমন ভাবে চলো না কেন, এটা বড় কথা নয়। আমরা নিজেকে সনাতন হিন্দু ধর্মের মানুষ বলে গর্ববোধ করি। মনে রাখবেন, সনাতন ধর্মে নিয়ে যারা জন্মগ্রহণ করেনি, সনাতন ধর্মে যারা জন্মায়নি, তাদের সত্যি বড় দুর্ভাগ্য, তারা ভগবানকে কাছ থেকে পেয়েও পায়নি। আমরা পেয়েছি কিন্তু চিনতে পারি নাই, আমরা পেয়েছি কিন্তু চিনতে পারি নাই। একটা মুসলমান আজ পর্যন্ত দেখাতে পারবে কোনো মুসলমান মসজিদে গিয়েছে জিন্সের প্যান্ট আর গেঞ্জি পরে নামাজ পড়ার সময়? যায় না, পোশাক পরতে হয়। মসজিদের পোশাক কি? লুঙ্গি, পাঞ্জাবি, অন্য কোনো পাঞ্জাবি পরলে হবে না, সাদা পাঞ্জাবি আর মাথায় টুপি। আচ্ছা বলুন, মুসলমান যদি প্যান্ট পরে মসজিদে না যায়, তাহলে বাঙালি কি করে লুঙ্গি পরে কীর্তন শুনছে? সব সময় মনে রাখবেন, আমার কথা একটু দুঃখ পাবেন না, বাঙালি লুঙ্গি পরবে না। লুঙ্গি সনাতন ধর্মের মানুষের পোশাক নয়, বাঙালি ধুতি পরবে। আপনারা বলতেই পারেন, বাবা তুমি পরো বলে কি আমরাও পরবো নাকি? তুমি 30-এ বুড়ো হয়ে গেছো বলে আমরাও হব না? না, সেটা বলিনি। আপনারা সারা জীবন যুবক থাকুন, আমি বুড়ো হই, ক্ষতি নাই। তবে লুঙ্গি ধুতি পরতে যদি কষ্ট হয়, ধুতিটাকেই পরুন না, লুঙ্গির মতো দুপাট করে। দয়া করে লুঙ্গি পরবেন না। ছেলে মেয়ের জন্মদিনে কেক কাটবেন না, পারলে মিষ্টি বিতরণ করবেন। মোমবাতি নেভাবেন না, পারলে প্রদীপ জ্বালাবেন।
ছেলে মেয়ের বিয়েতে মাছ মাংস রান্না করে জীবন হত্যা করে ওদের জীবনে অভিশাপ ডেকে আনবেন না। যদি পারেন ভগবানের সেবা দিয়ে ভগবানের মন্দিরে ভোগ দিয়ে ছেলে মেয়ের মুখে প্রসাদ দেবেন, তবে তো জীবন সুন্দর হবে, তবে তো জীবন আনন্দের হবে, তবে তো জীবন সুখে কাটবে। তা না হলে কি করে কাটবে? হ্যাঁ, মুসলমান ভাইদের শুক্রবার, খ্রিস্টান ভাইদের রবিবার, আর আমাদের বৃহস্পতিবার। বৃহস্পতিবার ঠাকুর আসে, সব নিরামিষ, থালা বাসন মাদুর পর্যন্ত ধুয়ে দিয়েছে আমার মা, বলে নিরামিষ, শুধু মুগ ডাল সিদ্ধ আর ভাত হবে, আর কিছু হবে না, সব নিরামিষ। বৃহস্পতিবার লক্ষ্মী ঠাকুর এলো, শুক্রবার দিন পোল্ট্রি মুরগি এসে গেল। মানে ঠাকুর যেন হাট বারে এসেছে, আজকে হাট হবে, বহুরুলে আজকে হাট, ব্যাস কাল হাট শেষ হয়ে গেল। এত সোজা না, ভগবান ভগ্নিপতি নয় যে ডাকলেই চলে আসবে। বিপদের দিনে যে পাশে এসে দাঁড়ায় তাকে বন্ধু বলে বলে, বিপদের দিনে যে পকেটের পয়সা দিয়ে আপনার উপকার করবে ওকে বলে বান্ধব। বিপদের দিনে নিজের জীবন বাজি রেখে যে আপনার পাশে থাকবে তাকে বলে সখা। বিপদের দিনে যে নিজের পরোয়া না করে আপনাকে বাঁচাবে সে আপনার মিত্র। আপনার আত্মার সঙ্গে যখন তার আত্মার মিল হবে তখন সে আপনার আত্মীয়। আত্মীয় যখন আপনাকে গোবিন্দ চরণে নিয়ে যাবে তখন সে আপনার পরমাত্মীয়। আর আত্মীয় যখন 6 মাসে অন্তর একবার করে এসে পোল্ট্রি মুরগি খেয়ে আপনার বদনাম করে চলে যাবে তখন সে কুটুম। আত্মীয় আর কুটুম এক হইল? হ্যাঁ, আত্মীয় আর কুটুম এক নয়। আজ পর্যন্ত কোনো বিয়ে বাড়িতে ছেলের পক্ষ মেয়ের পক্ষকে, মেয়ের পক্ষ ছেলে পক্ষকে খাইয়ে সুনাম কিনে নিয়েছে আমার কানে অন্তত পড়েনি। শালা একটা ভুল ঠিক ধরবে, বলে সবই ঠিক ছিল, মেয়ের বাবা যে আয়োজন করেছে একবার দারুণ, কিন্তু চাটনিতে যদি আরেকটু চিনি বেশি পড়তো না ব্যাস শেষ হয়ে যেত একবারে। আরে পড়েনি তো, বললো যদি পড়তো। ভুল একটা ধরছে, কেন ভূত খাওয়াবেন? এ ভূতের শ্রাদ্ধ করে লাভ কি? হ্যাঁ, যে পয়সা দিয়ে পাড়ার লোককে ডেকে নিন্দা কিনছেন ওই পয়সাটা খরচা করে কিছু গরিব মানুষকে কাপড় জামা কিনে দিলে ওরা আপনাকে আশীর্বাদ করবে, ওদের আশীর্বাদে আপনার জীবন সুখে কাটবে। বহুরূপে সম্মুখ ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। যার মাথায় তেল নেই তাকে দাও, যার মাথায় তেল আছে ওকে দিয়ে কি হবে? ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা নিয়ে গিয়ে সামনে দাঁড়িয়েছে জগন্নাথ ঘরণী লক্ষ্মী এসে মাধুদাসের হাতে জগন্নাথের ভোগের থালাটা নিয়ে এসে দাঁড়িয়েছে। হ্যাঁ, এনা মাধু, আমি জগন্নাথ ঘরণী লক্ষ্মী। প্রত্যেক দিন পুরী ধামে জগন্নাথ দেবকে যে থালায় করে ভোগ দেওয়া হয় ওটা 24 ভরি সোনার থালা। সেই থালা মাথায় করে মা লক্ষ্মী এসে দাঁড়িয়েছে, সোনার থালাটা কাছে দিয়েছে। প্রসাদটা পেয়ে না, প্রসাদটা পেয়ে আমি কালকে এসে তোমার কাছ থেকে থালাটা নিয়ে যাও। মাধুদাস প্রসাদ পেয়েছে, প্রসাদ পেয়ে জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু নয়ন পথগামী ভবতু জগন্নাথ স্বামী নয়ন পথগামী জগন্নাথ স্বামী নয়ন পথগামী জগন্নাথ স্বামী নয়ন পথগামী জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু বে জগন্নাথ স্বামী দায়ু ভবতু মে জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। আর সেই সঙ্গে আরেকটা কথা বলবো, এই যে আজকে সাউন্ড সহযোগিতা করছে যারা, অপূর্ব সুন্দর সাউন্ড দিয়েছে। ওই কি যে সাউন্ড নাকি যে পি, ওই পি কই?
আগে আচ্ছা চা দুটো নিয়ে আসো, নিয়ে আসো। ওই যেটা দেখতে পাচ্ছি পিটা নাই, শুধু যেটা আছে না। আমারও তো সেইরকম পড়াশুনো 8 পাস, কি করে হবে? যাক ঠিক আছে। হ্যাঁ, এত সুন্দর সাউন্ড দিয়েছে, সকলে মিলে ওকে আশীর্বাদ করবেন। ওদেরকে সারা জীবন তো আওয়াজ দিয়েই যাচ্ছে, জীবনের ঠিক সময়ে গিয়ে যেন তার ডাকটা কানে পৌঁছে যায়। আর এই যে যারা আজকে আয়োজন করেছে কীর্তনের, এদেরকেও সবাই আশীর্বাদ করবেন, এরা যেন এই হরিনামটা বছরের পর বছর চালিয়ে রাখতে পারে। পুতুল নাচ করবে না, পুতুল নাচ করার দরকার নেই, হরিনাম সংকীর্তন করাবে। হ্যাঁ, পুতুল নাচ করিয়ে লাভ নেই, মানুষে এমনিতে নাচছে ভূতের নাচন। আর নাচার দরকার নেই, হরিনাম সংকীর্তন করাও। এটাই গৌর প্রেমানন্দ। আর সব থেকে বড় কথা হলো, যদি কারো শরীর দুর্বল লাগে তাহলে আমার মনে হয় রক্ত পরীক্ষা করা উচিত, যে সুগার হয়ে গেল কিনা। শরীর দুর্বল লাগছে, যদি কেউ নাকে গন্ধ না পায় তাহলে করোনা পরীক্ষা করা উচিত, যে করোনা হয়ে গেছে কিনা। আর যদি হিন্দু পাড়ায় হরিনাম হচ্ছে, আমি হিন্দু ঘরের ছেলে হয়ে যদি আমার মনে হয় হরিনাম কেন হচ্ছে একটু কাঠি করলে ভালো হইতো, তাহলে আমার ডিএনএ পরীক্ষা করা উচিত, যে জন্ম ঠিক আছে কিনা। তা না হলে তো বাধা দেওয়া উচিত নয়। হরিনাম হলে তো মনে আনন্দ হওয়া উচিত, যে আমার পাড়ায় কীর্তন হচ্ছে, এটা আমার কাছে বড় আনন্দের। আজকে বৃষ্টি হয়েছে বলে একটু শ্রোতার সংখ্যা কম হয়েছে, যদি বৃষ্টি না হতো জগন্নাথের কৃপায়, তাহলে আজকে লোক দেওয়ার জায়গা হতো না, প্যান্ডেল খুলে দিতে হতো, এটা আমি আশা করছিলাম। যাক ঠিক আছে, আমরা বলতে গিয়ে বলবো, সবার আগে যদি আবার কোনোদিন আসি ইচ্ছা পূরণ হবে অবশ্যই। আর বহরমপুরের মানুষ, বহরুল গ্রামের ভক্তবৃন্দ, যখন কমিটির ছেলে মেয়েরা আপনাদের বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষার ঝুলি নিয়ে দাঁড়াবে, দয়া করে ওদেরকে নিরাশ করবেন না, ওদের ঝুলিতে ভিক্ষা দেবেন। কেন জানেন? সারা জীবন তো ব্যাংকে বহু টাকা রেখেছেন, বুড়ো বয়সে বসে খাবেন বলে। পরপারের ব্যাংকে কিছু রাখুন, ওপারে গিয়েও তো খেতে হবে। এটা হরিনামের ব্যাংক। ওরা মেয়ের বিয়ে দেওয়ার জন্য আপনাদের বাড়ির দরজায় যায়নি, বাড়িতে 3 তালা করবে বলে যায়নি, ওরা ভগবানের নাম প্রচার করবে বলে আপনাদের ঘরের দরজায় গিয়ে দাঁড়িয়েছে। যেমন পারবেন, যেভাবে পারবেন ভিক্ষার ঝুলিতে দান করবেন। আর এই যে মায়েরা বসে আছো, প্রত্যেক দিন সন্ধেবেলা করে ওই সব্বনেশের সিরিয়ালগুলো বাদ দাও, ওই জি বাংলা স্টার জলসা ওইসব বাদ দাও। হ্যাঁ, ওই অনুরাগের ছোঁয়া ফোঁয়া ওইসব বাদ দাও, অনুরাগের ছোঁয়া নাও, শয়তানের ছায়া ওইসব বাদ দাও। হরগৌরী হোটেল, জগদ্ধাত্রী, নিমফুলের মধু ওইসব বাদ দাও। হ্যাঁ, প্রত্যেক দিন বাড়ির দরজায় বসে 10-5 মিলি নিজ দুয়ারে বসিয়া কীর্তন করিবে সবে করতালি দিয়া। কলখত্তাল নাইবা থাকলো 10 মিনিট করে বাড়ির দরজায় বসে হাতে তালি দিয়ে হরিনাম করবে।